বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চাচ্ছি। এখন থেকে চাইলে আপনি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। অনেক সময় আপনার সিমটি বন্ধ করতে প্রয়োজন হয়ে থাকে। আপনার সিমে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট ওপেন থাকতে পারে। এজন্য আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে আপনার সিমটি ক্লোজ করে নিতে পারবেন। অথবা আপনার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে, আপনার এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করার পর অন্য নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্টটি চালু করতে পারবেন। এটা কিভাবে করতে হবে এ বিষয়ে ইন ডিটেইলস আজকে কথা বলব। সর্বপ্রথম কিছু শর্ত রয়েছে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য। বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনি যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করছেন এই বিকাশ অ্যাকাউন্টে ৳0 ব্যালেন্স থাকতে হবে। অনেকের অনেক সময় কিছু পয়সা জমা থাকে, এই পয়সাও কিন্তু থাকা যাবে না আপনার। কিছু শূন্য পয়সা বা আপনার ৳0 ব্যালেন্স থাকতে হচ্ছে। এটা করার জন্য আপনার যদি কিছু পয়সা জমা থাকে, আপনি কিছু টাকা ক্যাশ ইন করতে পারেন। ক্যাশ ইন করার পর কিছু মার্চেন্ট রয়েছে, এই মার্চেন্টে আপনি হচ্ছে আপনার ৳10 সহ যে পয়সা রয়েছে এটা বসানোর পর পেমেন্ট করে আপনার ৳0 ব্যালেন্স করতে পারবেন। এরপর আরেকটি শর্ত হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি ডিপিএস থাকে, অনেক সময় বিকাশ থেকে যে সেভিংস রয়েছে, সেভিংস অপশন থেকে কিন্তু আপনার ডিপিএস করা যাচ্ছে। এই ডিপিএসটি হচ্ছে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। এরপর আপনার যদি কোনো লোন থাকে, এই লোনটিও কিন্তু বন্ধ করতে হবে। এই লোনটি বন্ধ করার পরে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্টটি হচ্ছে ক্লোজ করতে পারবেন। এরপর আপনার আরেকটি শর্ত হচ্ছে যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে চাচ্ছেন, এ নাম্বারে কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি সাকসেসফুলি অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে কিন্তু বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন। বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করার পর আপনি হচ্ছে আপনার সিমটি ক্লোজ করতে পারবেন। বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার জন্য নিকটস্থ যে বিকাশের গ্রাহক সেবা পয়েন্ট রয়েছে, বিকাশের কাস্টমার সার্ভিস পয়েন্ট, এখানে ভিজিট করতে হবে। এখানে একটি ন্যাশনাল আইডি কার্ড নিয়ে যেতে হবে এবং একটি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। অবশ্যই স্পষ্ট আকারে ন্যাশনাল আইডি কার্ড প্রিন্টেড বা ফটোকপি থাকতে হবে এবং মেইন কপিও আপনাকে নিয়ে যেতে হবে এবং বিকাশের কর্মকর্তা চাইলে আপনার এন থেকে মেইন কপি চাইতে পারে। এটা নিয়ে যাওয়ার পর আপনি কিন্তু বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। অবশ্যই যে ব্যক্তির নামে বিকাশ অ্যাকাউন্টটি থাকবে তাকেও নিয়ে যেতে হবে। অ্যাকাউন্টে কী লেনদেন হয়েছে এই তথ্যগুলো প্রয়োজন হবে। এই তথ্যগুলো সাবমিট করে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার পর আপনি চাইলে অন্য নাম্বারেও বিকাশ অ্যাকাউন্ট চালু করতে পারবেন, অথবা আপনি চাইলে যদি না চান, আপনি চাইলে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে রাখতে পারবেন। বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করলে কিন্তু এই নাম্বারে আর বিকাশ অ্যাকাউন্ট চালু করতে পারবেন না। আমি কিন্তু এর পূর্বে বিকাশ অ্যাকাউন্ট আমার নাম্বারে আমি বন্ধ করেছি। বন্ধ করার পর অন্য একটি নাম্বারে চালু করেছি। চালু করার পর আবারও কিন্তু আমি পূর্বের নাম্বারের বিকাশ অ্যাকাউন্টটি চালু করেছি। বিকাশ শর্ত দিয়েছিল, তারপরেও কিন্তু আমার চালু হয়েছে। এটা কিন্তু আমি অবাক হয়েছি বিকাশের এই বিষয়টি নিয়ে। এভাবে কিন্তু আমি বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করেছি। এভাবে চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন। বন্ধ করার পর অন্য নাম্বারে আপনি চেঞ্জ করতে পারবেন এবং এই চেঞ্জের মাধ্যমে কিন্তু আপনি নাম্বারটিও কিন্তু চেঞ্জ হচ্ছে। এক্ষেত্রে অনেকে ওনারশিপ পরিবর্তন করতে চাচ্ছেন, যাদের আগের পেপার কেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্টগুলো ওপেন থাকে। আমার কিন্তু 2015 সালে পেপার কেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্টটি ওপেন হয়েছিল। তখন কিন্তু যে ইকেওয়াইসি অপশনটি ছিল না। আমি কিন্তু পেপার কেওয়াইসির মাধ্যমে অ্যাকাউন্টটি ওপেন করেছিলাম আমার বাবার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। এরপর আমি আমার আইডি কার্ড দিয়ে তথ্যগুলো হালনাগাদ করে আমার আইডি কার্ড দিয়ে ইনফরমেশনগুলো আপডেট করেছি। যে অ্যাকাউন্টগুলো পেপার কেওয়াইসির মাধ্যমে চালু থাকে মোটামুটি এই অ্যাকাউন্টের ওনারশিপগুলো মোটামুটি পরিবর্তন করা যায়। এভাবে কিন্তু আপনারা চাইলে ওনারশিপও পরিবর্তন করতে পারবেন। এটা করার জন্য আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এভাবে খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। চাইলে আপনার বিকাশ যে ওনারশিপ পরিবর্তন করতে পারছেন, আপনার যদি ইকেওয়াইসি দিয়ে যদি ওপেন না থাকে পূর্বের অ্যাকাউন্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।